মনে অনেকটা সাহস নিয়ে বসে পড়লাম ভাপা পিঠে বানানোর জন্য। আর এই পিঠেটা আমি প্রথম বানাচ্ছি। এই পিঠেটা বলতে আমি এর আগে কোনোদিনই কোনো পিঠে বানাইনি, এইটাই আমি ফার্স্ট টাইম ভাপা পিঠে বানাচ্ছি। কদিন আগেই আমি দিদি বাড়িতে গেছিলাম, সেখানে তোমরা দেখেছো যে দিদি আমাকে ভাপা পিঠে বানিয়ে খাইয়েছে। আর তখনই না আমার মনে মনে ইচ্ছে ছিল যে আমি বাড়িতে যাওয়ার পর আমিও ট্রাই করবো যে আমি বানাতে পারি কি না। বিশ্বাস করবে না, এত সুন্দর হয়েছে পিঠেটা, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমি এত সুন্দর পিঠেটা বানিয়েছি। এখন চলো আমি বলি আমি কি করে বানিয়েছিলাম। প্রথমে চালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপর চালগুলোকে জল ঝরতে দিয়েছিলাম। যখন চালগুলো শুকিয়ে গেছিলো তারপর মিক্সারে চালগুলোকে গুঁড়ো করে নিয়েছি। তোমরা হাতেও করতে পারো, যদিও এখন কেউ হাতে করে না। তারপর এই হচ্ছে চালনি দিয়ে চালগুলোকে চেলে নিয়েছিলাম, তারপরে নুন সামান্য জল দিয়ে পুরো চালটাকে মেখে নিয়েছিলাম। যখন এটা মাখা হয়ে যাবে তারপর না আবার সেই চালনি দিয়ে আবার চালগুলোকে হচ্ছে চেলে নেব। তারপর হচ্ছে নারকেল গুড়, তোমরা যে যেটা দিয়ে করো, চিনি দিয়ে করলে চিনি দিয়ে, গুড় দিয়ে গুড় দিয়ে, আমি গুড় দিয়ে করেছিলাম। তো সেই ভিডিওগুলো নেওয়া হয়নি যেহেতু আমি এক হাতে ভিডিও করছিলাম। তারপর হচ্ছে তোমার হচ্ছে দেখো খুব সুন্দর করে বাটিতে সব কিছু সাজিয়ে নিয়ে ওই ঘটিটার মধ্যে, এই ঘটিটা আমি দিদির কাছ থেকে দেখে এসেছি আর সবই দিদির জন্য, সব কিছু দিদির কাছ থেকে শুনে শুনেই করেছি। কেমন হয়েছে জানিও কমেন্ট করে। টাটা, দেখা হচ্ছে নেক্সট।